শরীফুল ইসলাম আসলে চ্যাম্পিয়ন বোলার। আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কি দুর্দান্ত বোলিং করলেন তিনি। ১০ ওভার বল করেছেন। ১০ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ২ উইকেট। তার সাথে ছিল ২টা মেডেন ওভার। শরীফুল ইসলাম আরও কিন্তু কয়েকটা উইকেট পেলেও পেতে পারতেন। কিন্তু সহজ সহজ কিছু ক্যাচ ফিল্ডাররা মিস করেছেন শুধুমাত্র শরীফুল ইসলামের বলে। কিন্তু তারপরেও কি দুর্দান্ত বোলিং! সত্যি শরীফুল ইসলামের এমন বোলিং সত্যি অবিশ্বাস্য, সত্যি প্রশংসার দাবি রাখে। শুধু শরীফুল ইসলাম নয়, আজকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বোলার অত্যন্ত ভালো বোলিং করেছেন। আমরা যদি তাসকিন আহমেদের কথা বলি, তাসকিন আহমেদ ১০ ওভার বল করেছেন। ১০ ওভারে ৫০ রান দিয়েছেন। ৫০ রান দেওয়ার পরেও কিন্তু তিনি ২টা উইকেট লাভ করেছেন। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ তিনিও কিন্তু উইকেট পেয়েছেন। ১০ ওভারে ৫৪ রান দিয়েছেন। ৫৪ রান দিয়ে তিনিও একটি উইকেট লাভ করেছেন। তবে আজকে মোটামুটি নাহিদ রানা একটু এক্সপেন্সিভ ছিল। ১০ ওভারে প্রায় ৬০-এর উপরে ৬৪ রান দিয়েছেন। ৬৪ রান দিলেও তিনিও কিন্তু একটি উইকেট লাভ করেছেন। তবে রান অনুযায়ী যেহেতু নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ২৪৭ রান করেছে, সেহেতু কিন্তু নাহিদ রানা আজকে অত্যন্ত বেশি রান দিয়ে ফেলেছেন। ১০ ওভারে ৬৪ রান দিয়েছেন, মানে ইকোনমি ৬-এর উপরে। তারপরেও অত্যন্ত ভালোই বল করেছেন। এরপর হচ্ছে রিশাদ হোসেন। শরীফুল ইসলামের পর রিশাদ হোসেনও মোটামুটি ভালো বল করেছেন। ১০ ওভারে দিয়েছেন ৪৪ রান, বিনিময়ে তুলে নিয়েছেন ২ উইকেট। তিনিও কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। মূলত বাংলাদেশ এই ৫ জন বোলার ব্যবহার করেছে আজকে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই ৫ জন বোলার ব্যবহার করে নিউজিল্যান্ডকে ২৫০ রানের মধ্যে আটকে দিয়েছে। এখন দেখা যাক বাংলাদেশ এই ২৪৮ রান তুলতে পারে নাকি নিউজিল্যান্ড বাংলাদেশকে ২৫০ রানের মধ্যে থামিয়ে দেবে। দর্শক, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশ কি ২৫০ রান করতে পারবে?